জিয়াউল ফারুক অপূর্ব, যাকে আমরা সবাই অপূর্ব নামে চিনি, তিনি বাংলা নাট্যজগতের এক উজ্জ্বল মুখ। জন্ম ২৭ জুন ১৯৮৩। ছোট পর্দার রোমান্টিক এবং সামাজিক গল্পের নাটকে তার আবেগময় অভিনয় দর্শকের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। একসময় যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে, আর আজ তিনি হয়ে উঠেছেন নাট্যজগতের এক নির্ভরযোগ্য নাম। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম অপূর্বের সেরা ৬টি নাটকের নাম। আজকে আমি আপনাদের বলবো অপূর্ব অভিনীত আরও ৬টি সেরা নাটকের নাম। তাহলে চলুন শুরু করি। ৬. এক্সচেঞ্জ রিটার্নস। এটা একটা মজার নাটক, যেটাতে বিয়ের সাথে জড়িত সকল ঘটনাকে উল্টো করে দেখানো হয়েছে। নাটকের শুরুতে আমরা দেখতে পাই নায়িকা কনের বান্ধবী আর বরযাত্রীরা কনেকে ভিতরে আসতে দেওয়ার জন্য গেট ধরেছে। ফুল রিভার্স মোডের এই নাটক দেখে আপনারা অনেক মজা পাবেন। ৫. টাইমস আপ। নাটকটিতে হাসি আর কমেডি এর সাথে জটিলতা রয়েছে। শুরুতে আমরা নায়ককে ছাদে কিছু টোকাই বাচ্চাকে পড়াতে দেখি। তখন নায়িকা যে তার ওর স্টুডেন্ট তাকে দলবল নিয়ে এসে থ্রেট করে বলে সে যেন তাকে পড়াতে মানা করে দেয়। পরবর্তীতে গল্পটি খুবই ব্যতিক্রমী মোড় নেয়। সময় থাকলে নাটকটি দেখুন, ভালো লাগবে। ৪. অনিক এবং আনিকা। এই নাটকে নায়ক নায়িকা বিশনেস রাইভাল। শুধু বিশনেস রাইভালই নয়, দুজন একদম আলাদা পার্সোনালিটি। একদিকে অনিক, একজন সৃজনশীল, নরম স্বভাবের এবং আদর্শবাদী তরুণ, যিনি মানুষের উপকারে আসার জন্য ব্যবসা করেন। আর অন্যদিকে আনিকা, দৃঢ়চেতা, বাস্তববাদী এবং দৃঢ়প্রতিজ্ঞ একজন উদ্যোক্তা, যার একমাত্র লক্ষ্য সাফল্য ও নিজের প্রতিষ্ঠানকে শীর্ষে নিয়ে যাওয়া। তাদের প্রতিযোগিতা কখনো তীব্র, কখনো কৌতুকময়, কিন্তু সেই প্রতিযোগিতার মধ্যেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে তারা একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শিখছে। ৩. হৃদয় জুড়ে। এটি একটি কিশোর বয়সের প্রেম কাহিনী থেকে বর্তমানের গল্প। স্কুল জীবনে এক কিশোর পছন্দ করত এক কিশোরীকে। সময়ের ব্যবধানে তারা আলাদা হয়ে যায় ১২ বছরের জন্য। ১২ বছর পর সেই ছেলেটি ফিরে আসে তার শৈশবের গ্রামে। হৃদয় জুড়ের গল্প ছেলেটির মেয়েটিকে ফিরে পাওয়ার যুদ্ধ। পাহাড়, ঝর্ণা আর সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই গল্পে আছে ভালোবাসা, বিরহ আর সময়ের অপেক্ষা। ২. ভালো থেকো তুমিও। একটি অবিচ্ছেদ প্রেমের গল্প ভালো থেকো তুমিও। এটি শুধু একটি নাটক নয়, বরং একটি আবেগের যাত্রা। অপূর্বের জীবনের জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই নাটকটির প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য যেন এক একটি কবিতা। দর্শকের চোখে জল এনে দেওয়ার মতো গভীরতা রয়েছে এতে। ভালো থেকো তুমিও এমন একটি নাটক, যেটি শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় মনে রয়ে যায়। ১. ব্যাচ 27 দ্য লাস্ট পেজ। দ্য লাস্ট পেজ এক বন্ধুত্ব, আবেগ আর সময়ের আবর্তনে গড়ে ওঠা এক গল্প। এটি মূলত বিশ্ববিদ্যালয় জীবনের ঘনিষ্ঠ কিছু বন্ধু নিয়ে, যারা একসময় ব্যাচ ২৭ নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে জীবনের ব্যস্ততা, দূরত্ব আর অপূর্ণ কথাগুলো তাদের আলাদা করে দেয়। গল্পের কেন্দ্রবিন্দু হল দীর্ঘ সময় পরেই ব্যাচ ২৭ এর পুনর্মিলন। পুরনো দিনগুলোর হাসি কান্না, ভুল বোঝাবুঝি, না বলা কথা আর অব্যক্ত ভালোবাসা ধীরে ধীরে সামনে আসে। চরিত্রগুলো তাদের সম্পর্ক, ভুল এবং হারিয়ে যাওয়া সময়ের হিসেব মেলানোর চেষ্টা করে। নাটকের নাম দ্য লাস্ট পেজ একটি প্রতীকী ইঙ্গিত বহন করে, জীবনের কোনো অধ্যায়ের সমাপ্তি এবং সেই সাথে নতুন গল্প শুরু করার সুযোগ। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা অপূর্বের নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। তাই মিস না করে এখনই দেখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।